ইয়ানআ ইলা আহলিল মাইয়াতি বিনাফসিহি, এই শিরোনামে ইমাম বুখারী এখানে হাদিস বর্ণনা করেছেন। হাদাথানা ইসমাইল ক্বালা হাদাথানি মালিক আন ইবনে শিহাব আন সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজ্জাশিয়্যা ফিল ইয়াউম আল্লাযী মাতা ফীহি খারাজা ইলাল মুসাল্লা ফাসাফা বিহিম। অর্থাৎ সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস খানা বর্ণনা করছেন। উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজ্জাশিয়্যা, খবর দিয়েছেন নাজ্জাশী, বাদশা নাজ্জাশীর ব্যাপারে। নাজ্জাশী এটা হচ্ছে ওনার লকব। বাদশা নাজ্জাশীর ব্যাপারে খবর দিয়েছেন ফিল ইয়াউম আল্লাযী মাতা ফীহি, যেদিন বাদশা নাজ্জাশী ইন্তেকাল হয়েছে। খারাজা ইলাল মুসাল্লা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠে গেলেন, ঈদগাহে গেলেন। ফাসাফা বিহিম, সব সাহাবীরা আপনার সব হলো, কাতারবন্দি হলো। ওয়াকাব্বারা আরবাআন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে জানাজা পড়িয়েছেন। এখন এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আবার মুসলিম শরীফেও হাদিসে এসেছে। বুখারী শরীফে আমি যে হাদিস এখন তেলাওয়াত করছি এটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর মুসলিম শরীফে যে হাদিস এসেছে, মুসলিম শরীফে অনেক সনদে হাদিস আছে। এটা সাইয়েদনা হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। ওখানে বলা হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা আসখামাতিন নাজ্জাশী ফাকাব্বারা আলাইহি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর জানাজার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীর জানাজা পড়েছেন। ফাকাব্বারা আলাইহি আরবাআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 4টি তাকবীর দিয়েছেন। এটা বুখারীতেও আছে, আবার এই riwayat মুসলিমও আছে। বুখারীর মধ্যে আবু হুরায়রা, মুসলিমের মধ্যে সাইয়েদনা হযরত জাবের বিন আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা নিয়ে মাসআলার বিবরণ হয়েছে। আপনার ইমামে আল্লামা আবুল হাসান আলী বিন খলফ বিন বত্তাল মালিকি কুরতুবী, উনি ওনার কিতাব শরহু ইবনু বত্তালের মধ্যে উনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজাটা পড়েছে বাদশা নাজ্জাশীর, আল্লামা আবুল হাসান আলী বিন খলফ বিন বত্তাল মালিকি উনি লিখছেন যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ নামাজ ছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশী হাবশা শহরে মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে। রাসূল পাক মদিনায় তৈবায় খবর দিলেন যে বাদশা নাজ্জাশী ইন্তেকাল হয়েছে, চলো আমরা একটু জানাজা পড়ি। এই হাদিসটা নিয়ে আপনার এখন এক শহরে মানুষ মারা গেলে আরেক শহরে জানাজা হচ্ছে। বিশেষ করে এই 2000 আগেও ছিল এটা শাফি মাযহাবে জায়েজ, কিন্তু এই জিনিসটা আমাদের বাংলাদেশের মধ্যে 2010-এর পরে কিছু মানুষদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের মাধ্যমে যে মৃত্যুদণ্ড হয়েছে, তখন থেকে এই রেওয়াজটা খুব বেড়ে গেছে যে এক শহরে মানুষ মৃত্যুবরণ করলে সারা দেশে জানাজা হচ্ছে, সারা দেশে। তো কাউকে ছোট করা, কারো প্রতি ব্যক্তি আক্রমণ করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাসআলা বর্ণনা করা। তো বলছি যে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক যেহেতু হাবশা শহরে বাদশা নাজ্জাশীর ইন্তেকাল হয়েছে আর রাসূল মদিনায় নামাজ পড়েছে, এই জন্য আমরাও এক শহরে মানুষ মারা গেলে অন্য শহরে জানাজা পড়তে পারবো। যেভাবে ইমামের সামনে মইয়ত থাকলে যেভাবে নামাজ পড়ে, ঠিক একইভাবে নামাজ পড়বে। সেটা হোক মইয়ত যেদিকে আছে সেটা কেবলার দিকে হোক বা কেবলার অন্য দিকে হোক, কিন্তু যে শহরে মারা গেছে সেটা ছাড়া অন্য শহরে জানাজা পড়তে পারবে। এটা ইমাম
শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কিন্তু ইমাম আল্লামা আবুল হাসান আলী বিন হালব বিন ইবনে বাত্তাল মালিকি, উনি মালিকি কুরতুবী শরহ ইবনে বাত্তাল এটা লিখেছেন যে এটা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল নামাজ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার পিছনে কিছু রাসূল পাকের হিকমত আছে। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পড়েছেন যে বাদশা নাজ্জাশী ইন্তেকাল হয়েছে। বাদশা নাজ্জাশী যে মুসলমান ছিল এটা অনেকেই জানতো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান যে মানুষটা আমি রাসূল পাকের প্রেমে আমার জবান থেকে শুনে ইসলাম গ্রহণ করেছে, সে বাদশাহ ইন্তেকাল হয়েছে, আর মানুষ তাকে মুসলমান মনে না করে অন্য কিছু করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করে তার জানাজার নামাজ এই জন্য পড়েছেন যে সেটা যেন মানুষ জানতে পারে উনি মুসলমান ছিলেন। কিন্তু আমাদের হানাফি মাযহাবে এক শহরের জানাজাতা মইয়ত থাকলে অন্য শহরে জানাজা, এটা আমাদের হানাফি মাযহাবে জায়েজ নাই। এখন আমাদের কেউ আমরা এভাবে বলেছি, আমাদের হানাফি মাযহাবে এভাবে বলেছি যে গায়েবী জানাজা তাকে বলে যেটা ইমামের সামনে মইয়ত থাকে না। এটা উমদাতুল কারির মধ্যে, আমার এখানে উমদাতুল কারি আছে, উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি উনিও এই কথা বলেছেন যে জানাজার শর্ত ইমামের সামনে মইয়ত থাকা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এটা তো মেরাজের মাস, মেরাজে গিয়েছিলেন, উনি মেরাজ থেকে আসার পর আবু জাহেলরা বলছে যে রাতের কিছু অংশে কিভাবে এত সফর সম্ভব। তো রাসূল পাককে আটকিয়ে দেওয়ার জন্য, মেরাজকে অস্বীকার করার জন্য ওরা বলে উঠলো যে আপনি যদি কালকে বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকেন, একটু বাইতুল মুকাদ্দাসের মধ্যে দরজা আর জানলা কয়টি আছে আমাদেরকে একটু বলেন। তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, রাসূল পাকের সামনে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসা হলো। রাসূল পাক দেখে দেখে খবর দিলেন। তো এই জন্য বলা, আমাদের হানাফি মাযহাবে উমদাতুল কারিতেও আছে, অন্যান্য কিতাবেও আছে, বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জানাজার ইমামতি করলেও যে রাসূল পাকের সামনেই সাইয়েদনা হযরত আপনার বাদশা নাজ্জাশীর লাশ রাসূল পাকের সামনে ছিল। এটা হচ্ছে আমাদের কথা যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার শর্ত হচ্ছে মইয়ত ইমামের সামনে থাকা। সুতরাং রাসূল তো এমন একজন ব্যক্তি যার জন্য বাইতুল মুকাদ্দাস সামনে চলে আসতো, নিয়ে আসতো। তো যেই রাসূলের জন্য বাইতুল মুকাদ্দাস সামনে ছিল, সেই রাসূলের জন্য বাদশা নাজ্জাশী তো দূরে ছিল না, সামনে ছিল। এখন এটা যদি আমরা বলে থাকি, এখন এটা আমরা বলার পরে আপনার আর কিছু ওলামায়ে কেরাম ওনাদের কেউ কেউ এইভাবে বলেছেন যে আপনারা যে বলছেন ওটা রাসূল পাকের সামনে ছিল বাদশা নাজ্জাশীর লাশ, এটা তো হাদিসের বর্ণনা নেই। বাদশা নাজ্জাশীর লাশ সামনে নিয়ে এসেছে, এটা তো হাদিসের মধ্যে বর্ণনা নেই, আপনারা তো এটা ব্যাখ্যা করে বলছেন। সুতরাং আপনাদের এই দলিলটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা বললাম যে এটা যদি গ্রহণযোগ্য না হয় আপনার কাছে না হোক, কিন্তু এটা তো ঠিক যে রাসূল পাকের জন্য এই নামাজটা বিশেষ ছিল, নির্ধারিত ছিল। রাসূল পাক উনি ছাড়া আর কারোর জন্য এভাবে পড়ে নাই। তো আবার কিছু কিছু রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, যেখানে দেখা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া লাইসি, হযরত যায়েদ বিন হারসা, হযরত জাফর বিন আবি তালেব, ওনাদের জন্য রাসূল পাক এভাবে নামাজ পড়েছেন যে ওনারা এক শহরে ইন্তেকাল হয়েছে, রাসূল পাক মদিনায় নামাজ পড়েছেন। তো আমরা বলছি যে বাদশা নাজ্জাশীরটা যেমন রাসূল পাকের জন্য খাস ছিল, হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া, তারপরে যায়েদ বিন হারসা, জাফর বিন আবি তালেব, যদিও এগুলো রিওয়ায়াত আপনার সনদ সহি নয়, এগুলো সনদ দঈফ। হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া, যায়েদ বিন হারসা, জাফর বিন আবি তালেব, ওদের জানাজাও রাসূল পাক এক শহরে ওরা ইন্তেকাল করেছে, রাসূল মদিনায় নামাজ পড়েছে।
এটা রেওয়ায়ত আছে, ঠিক আছে, কিন্তু এই রেওয়ায়তগুলো সনদ দুর্বল, সহি নয়। সুতরাং ওনারা যে বোঝাতে চাচ্ছে এটা ছাড়া বাচ্চা না যায় ছাড়াও তো আরও জানাজা রসুল পাক পড়েছে, এক শহরে এন্তেকাল হলো অন্য শহরে। তা আমরা বলছি যে যদি সনদ দুর্বল, ঠিক আছে, এগুলোও যদি বলেন যে দলিল, তা আমরা বলবো যে এই তিনটা জানাজা ও রসুল পাকের জন্য খাস, এটা অন্য কোনো উম্মতের জন্য খাস নয়। এখন যদি বলেন না এটা আম মুসলমানের জন্য, তা আমি বলবো মানুষ জানাজা মুসলমানের জন্য যেমন হক, কে না চায় তার আত্মীয় স্বজন এন্তেকাল হলে, খুব কাছের জন এন্তেকাল হলে তার জানাজায় উপস্থিত না হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহাবী এন্তেকাল হয়েছে এক এক শহরে, কই কারো জানাজাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। এক শহরে মইয়ত থাকলে অন্য শহরে পড়ে নাই। এরপরে বীরে মৌনাতে 70 জন কারি সাহাবী শহীদ হয়েছে। কয়জন? তো দেখেন আমাদের গ্রামে একজন মানুষ যদি এতেকাল হয়, এটা সুখ প্রকাশ সবাই করে, কিন্তু যদি একই দিনে গ্রামে 10-20 জন মানুষ মারা যায়, এটা তো শুধু সুখ না অধিক সুখ? এটা তো মানুষ শোকাহত হয়ে যায়। আর সেটা যদি কোনো বুজুর্গ ব্যক্তি হয় আরো বেশি। যদি কোনো মাদ্রাসার তলবে আলম 10-20 জন একসাথে এতেকাল হয়, এটা তো সারা দুনিয়ায় হয়ে যাবে মুখে মুখে। আর সেই জায়গায় 70 জন কারি সাহাবী যারা কোরআন শরীফ হেফজ করত, ওনারা লিখে রাখত, কারি সাহাবী যারা, এরকম 70 জন একই সাথে বীরে মৌনাতে শহীদ হয়েছে। রসুল পাক এটাতে এত কষ্ট পেয়েছে, একটা মাস নামাজের পর রসুল পাক কাফেরদের জন্য লানত করতেন যারা এই 70 জন সাহাবীকে শহীদ করেছে। কিন্তু তারপরেও তো রসুল বীরে মৌনার সাহাবীদের জন্য জানাজা পড়ে নাই। যদি বলেন যে গায়েবী জানাজা জায়েজ, আমি বলবো যে ওই 4 জনের জন্য পড়েছেন, এটা আপনারা দলিল বানাচ্ছেন। তো বীরে মৌনার একই সাথে 70 জন সাহাবা এক যুদ্ধে শহীদ হয়েছে, এটাতে রসুল এত কষ্ট পেয়েছে যে 1 মাস নামাজের পর লানত করেছে কাফেরদের জন্য, তারপরেও তো রসুল জানাজা পড়েনি। যদি গায়েবী জানাজা সবার জন্য যায় শত, তাহলে তো একই সাথে এক যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, ওনাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন। যেহেতু পড়ে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে বাচ্চা নাজ্জাশী সহিহ সনদে বাচ্চা নাজ্জাশী আর দঈফ সনদে আপনার হযরত মুআবিয়া বিন মুআবিয়া, তারপরে হযরত যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব, ওদের যে জানাজার কথা এসেছে দঈফ সনদে, আমি বলবো যে বাচ্চা নাজ্জাশীরটাও ওই 3 জনেরটাও এগুলো রসুল পাকের জন্য নির্দিষ্ট ছিল, এটা সবার জন্য নয়। যদি সবার জন্য হয়তো তাহলে বীর মৌনার 70 জন সাহাবীদের জানাজা রসুল পড়তেন, কারণ একই সাথে 70 জন শহীদ হয়েছে, এর চেয়ে বেদনাদায়ক আর কি আছে? যদিও এটা একটা বড় ইবাদত, শহীদ হওয়া বড় ফজিলত, এটা খুশখবরই, সবার তামান্না, কিন্তু তারপরেও তো মানুষ শহীদ হলে রসুল একটা দুঃখ থাকে, তামান্নার পাশাপাশি দুঃখ থাকে, সুখ থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবার জন্য জায়েজ হতেন, ওনাদের জানাজা তো পড়তেন। যেহেতু পড়ে নাই, তো বোঝা যাচ্ছে যে যাদেরগুলো রসুল পড়েছিল এগুলো শুধু ওদের সাথে এবং রসুল পাকের সাথে খাস ছিল, এগুলো সবার জন্য নয়। সেজন্য আমরা এভাবে গায়েবী জানাজা পড়তে পারি না। এরপরে এটা তো আমি হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে বললাম। তারপরে আল্লামা জালালউদ্দিন আমজাদি, উনি ফতোয়া ফয়জুর রসুলের মধ্যে আপনার তনবীরুল আবসারের একটা রেফারেন্স এনেছে যে শর্তুহা ওয়াদাহু ইমাম আল মুসাল্লা, যে জানাজার শর্ত হচ্ছে ইমামের সামনে কি থাকতে হবে? মইয়ত থাকতে হবে। তারপরে দুরুল মুখতারের একটা রেফারেন্স আছে, এটা হচ্ছে শর্তুহা হুজুরহু ফালা তাসিহু আলা গায়বি, অর্থাৎ জানাজায় মইয়ত সামনে থাকতে হবে। শর্তুহা হুজুরহু, যে জানাজার মইয়ত হাজির থাকা, এটা কি শর্ত। ফালা তাসিহু আলা গায়বি, যে
গায়েব কোনো অদৃশ্য কোনো মইয়তের উপর জানাজা কি নয়, ফালা তাসিহু, বৈধ নয়, সহি নয়। সুতরাং আমাদের হানাফি মাযহাবে গায়েবী জানাজা বৈধ নয়। এখন যে রাজনৈতিক কারণে বিভিন্ন জানাজা যেগুলো হচ্ছে, তা আমি বলবো যে আপনার থেকে যদি আপনার নেতার জন্য, আপনার নেত্রীর জন্য, অথবা কোনো পীর বুজুর্গের জন্য, কোনো ব্যক্তির জন্য যদি আপনার মন কাঁদে, ওনার জন্য ইসাল করতে চান, ওনার জন্য দোয়া করতে চান, তো জানাজা ছাড়াও তো ওনাদের জন্য আরো কিছু আছে। আপনি ওনার জন্য কিছু সদকা করুন, আপনি ওনার জন্য একটা খতমে কোরআনের ব্যবস্থা করুন, আপনি ওনার জন্য কিছু সদকায়ে জারিয়া করুন। কিন্তু আপনি কাউকে ভালোবাসা মানি তো এই নয় যে আপনার থেকে ওনার জন্য হানাফি মাযহাবে জায়েজ নেই যে একটা এরকম একটা কাজ করতে হবে। বিশেষ করে আমরা অনেককে দেখতে পেয়েছি যারা তরিকতপন্থী, ওরা পর্যন্ত এই রাজনৈতিক কারণে গায়েবী জানাজায় শরীক হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনাদের তরিকত, পীর, শরীয়ত, মাযহাব সব কিছু ওনারা যারা এগুলো করে, কোনগুলো, যারা রাজনৈতিক কারণে গায়েবী জানাজায় অংশগ্রহণ করে, জিজ্ঞেস করলে উনি কি হানাফি মাযহাবের, উনি কি কাদরিয়া তরিকতের, উনি কি চিশতিয়া তরিকতের, উনি কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের টুপিগুলো দিয়ে গায়েবে জানা যায়। এই কালচার দেখলে মনে হয় যে মানে রাজনৈতিকভাবে জানাজা ওদের জন্য এত গুরুত্বপূর্ণ, রাজনীতিকে খুশি করতে গিয়ে তাদের থেকে তরিকতকে বাদ দিয়ে দিতে হবে, অথবা তাদের কাছে তরিকতের খুশি, মাযহাবের খুশির চেয়েও রাজনৈতিক খুশি প্রাধান্য পেয়ে গেছে। তা আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে। যে কেউ যদি বলে বাচ্চা নাজ্জাশীর জানাজা হয়েছে, তা আপনারা কি বলবেন যে এগুলো ওনার জন্য খাস? যদি ওনার জন্য খাস না হতো তাহলে বীর মৌনায় 70 জন সাহাবী শহীদ হয়েছে, কই ওনাদের তো জানাজা রাসূল পাক পড়েনি, অথচ এত বেশি কষ্ট পেয়েছে যে 1 মাস লানত করেছে কাফেরদেরকে। যে আলোচনাটুকু আজকে হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা আমাদের পীর হোক, বুজুর্গ হোক, মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক, মুসলমানের জন্য দোয়া করা আমাদের 6 হকের 1 হক। সুতরাং আমরা জানাজা ছাড়া অন্য পদ্ধতিতে দোয়া করব। আমরা তাদের জন্য সৎকার মাধ্যমে দোয়া করব, তাদের জন্য ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দোয়া করব, তাদের জন্য খতমে কোরআনের মাধ্যমে দোয়া করব। কিন্তু আমি দোয়া করতে গিয়ে মাযহাবে বৈধ নয় যে এরকম কোনো পদ্ধতিতে দোয়া করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।